আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি কিন্তু হ্যামাস্টার কম্বাটের ভিতরে অনেকগুলো এক্সচেঞ্জার অ্যাড হয়ে গেছে। তার ভিতরে কিন্তু আমাদের জনপ্রিয় এক্সচেঞ্জার রয়েছে বাইন্যান্স। তো বাইন্যান্স কিন্তু কম বেশি আপনারা সবাই ব্যবহার করেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমানে যে সমস্যাটি দিচ্ছে সেটি হলো, আমরা যদি বাইন্যান্সের ভিতরে যাই এবং হ্যামাস্টারের সাথে বাইন্যান্স যদি কানেক্ট করতে যাই তাহলে কিন্তু এরকম একটি অপশন দেখা দিচ্ছে, সেটি হলো টোন কয়েন সাসপেন্ডেড। তো এই অপশনটি কেন দেখা দিচ্ছে এবং কখন এটি ঠিক হবে সেটা আমি বলবো। তার আগে আমি আপনাদের কিছু বিষয় বলে দিচ্ছি যেটা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। সেটা হলো, আপনারা কিন্তু এখানে একটি বিষয় সবসময় মনে রাখবেন, এখানে দেখতে পাবেন কয়েকটি আপনার রয়েছে এক্সচেঞ্জার, তাছাড়া রয়েছে ওয়ালেট। আপনারা কিন্তু যে কোনো ওয়ালেট একবার কানেক্ট করতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জার হোক কিংবা ওয়ালেট হোক, যে কোনো একটি একবার কানেক্ট করতে পারবেন। পরবর্তীতে কিন্তু ওটা চেঞ্জ করার কোনো অপশন নেই। অর্থাৎ আমি যদি এখন বাইন্যান্স কানেক্ট করে ফেলি, এখন যদি আমার মনে হয় না আমার বাইন্যান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি, আমি এখন বাইবিট এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করব, কোনোভাবে এটা সম্ভব হবে না। তাই এখানে ডিপোজিট করার আগে ভেবে চিন্তে অবশ্যই ডিপোজিট করবেন, তাড়াহুড়ো করে ডিপোজিট করার প্রয়োজন নেই। এখন যদি আমি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে যাই, এখানে যদি ইয়েস আই হ্যাভ ইটের উপর ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাবেন আমাদের কিন্তু অনেক সময় আছে এক্সচেঞ্জার কানেক্ট করার জন্য। অর্থাৎ 21 তারিখের ভিতরে এক্সচেঞ্জার কানেক্ট করতে হবে। 21 তারিখের পরে কিন্তু আমরা আর এক্সচেঞ্জার কানেক্ট করতে পারবো না। আজকে কিন্তু আপনারা সবাই জানেন 14 তারিখ, আমাদের কিন্তু হাতে সময় আছে, আমাদের তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন বাইন্যান্সের সাথে আপনার হ্যামাস্টার, তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যামাস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে মেমো। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্সে। আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে আসার পরে এখানে আপনার ওয়ালেটসের উপরে ক্লিক করবেন। প্রথম আপনাদের সামনে এরকম আপনার ইন্টারফেস শো করবে, তারপরে আপনারা ওয়ালেটসের উপরে ক্লিক করবেন। ওয়ালেটসের উপরে ক্লিক করার পরে এখানে ডিপোজিটের উপরে ক্লিক করবেন। যেহেতু আমরা হ্যামাস্টার টোকেন ডিপোজিট করব, তার জন্য হ্যামাস্টারের উপরে একটা ক্লিক করব। তারপরে দেখবেন এখানে বর্তমানে আমার দেখাচ্ছে সাসপেন্ডেড। কেন এটা দেখাচ্ছে? এটা দেখাবে না, কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আপনারা সবাই জানেন হ্যামাস্টারের সাথে কিন্তু অনেকে টোন কয়েন অ্যাড করছে, বিশেষভাবে কিন্তু বাইন্যান্সের সাথে বেশিরভাগে হ্যামাস্টার কানেক্ট করছে। তার জন্য কিন্তু একটু সার্ভার ডাউন এবং সার্ভারে হয়তো বা সমস্যা হয়েছে। কিছুক্ষণ পর কিংবা কিছু ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন এই সমস্যাটি আর থাকবে না। এখানে আপনার হ্যামাস্টার ডিপোজিট অ্যাড্রেস দেখতে পাবেন এবং এখানে একটি মেমো দেখতে পাবেন। আপনাদের এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। এখানের অ্যাড্রেসটি যেমন প্রয়োজন, এখানের মেমোটি কিন্তু তেমনি প্রয়োজন। এখন আপনি অ্যাড্রেস দিবেন, মেমো ভুল দিয়েছেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনার পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন না। অতএব সবাই সাবধানে এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন এবং এখান থেকে মেমোটি কপি করে আপনারা কি করবেন, এখানে এসে হ্যামাস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন এবং মেমোর জায়গায় মেমোটা দিয়ে নেবেন। তো তারপর এখানে সেভ অ্যান্ড সোর্সের উপর একটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু হ্যামাস্টার আপনার বাইন্যান্সের সাথে কানেক্ট হয়ে গেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো তারপরে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।